দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি একটা ছবি আঁকছিলাম, তো সেটা ওর কোনো কারণে মনে হয়েছে, মানে আমার হাজব্যান্ডের কোনো কারণে মনে হয়েছে এর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে। তো সেটা ও এখন নিখুঁতভাবে সেটাকে খুঁটিয়ে দেখছে, দেখে দেখে ও নিজে কারেকশন করে দিচ্ছে। দাঁড়ান, সেটা আপনাদেরকে একবার দেখ। ওটা আঙুল হয়েছে? আঙুল কোথায় করলাম আমি? তো ওইগুলো আঙুলগুলো কি করেছে ওগুলো? এইটা তো আঙুল করে, যেটা তুমি মেকআপ দিয়ে বললে তুমি। এটা এই বুড়ো আঙুলটা একটু বড় হবে, তারপর ছোট হবে একটু হালকা করে। এটা আমার দাঁড়াতে নেই। আমি যদি আঁকা শিখতাম তোমার থেকে বলা হতো। হ্যাঁ, ছবিটা এঁকেই ফেললে। দেখি ছবিটা কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। আর একটু বাকি আছে, ওটা তাহলে কবে ফিনিশিং দেবে? কবে ফিনিশিং হবে দেখা যাক। বাহ, গুড ওয়ার্ক। একটা সিগনেচার করে দাও নিশ্চয়ই, তারপর আমি করে দেবো। আমি হাফ করেছি, তুমি হাফটা করেছো। সবার মধ্যেই প্রতিভা আছে জানো তো, সবার মধ্যেই ছোটোখাটো সব ব্যাপারেই প্রতিভা থাকে। কেউ দেখায়, কেউ দেখায় না, কেউ চেষ্টা করে, কেউ করে না, এটাই ব্যাপার, তাই না? সমস্ত কাজেতে যদি সবাই চেষ্টা করতো। আমি দুটো পেন্টিং বানাবো আমার ওই ঘরের জন্য, দুটো নয় অনেকগুলো পেন্টিং বানাবো। আমি আমার ভেবেও নিয়েছি কোন জায়গায় কোনগুলো পেন্টিং রাখবো। কোনটা? ওইগুলো কোনো ব্যাপার না, বুঝতে পারলে? আমি যেগুলো করছি সেগুলো যদি খারাপ লাগে তখন বলবে। ওখানে ডিজাইন ছিল না, ওখানে প্লেনই থাকে। এটা কত সময় লাগবে দেখো। খাওয়া দাওয়া কি আমি করবো না, না তুমি করবে না? তো তুমি খাবে না? কখন খাবে? আমি যে ছবিটা এঁকেছি, ওর মনে হয়েছে যে ওর মধ্যে অনেক কিছু কমতি রয়েছে, তো তার জন্য ছবিটা নিয়ে বসেছিল। তো কিছু কিছু জিনিস হ্যাঁ ওর ধরেছে ঠিকই, কিন্তু আমার তো সম্পূর্ণ ছবিটা আমি কমপ্লিট করিনি, তাই ওর ওটা মনে হয়েছে আর কি। এমনি বসে বসে পাকামি করছিল। যাক, ভালোই করেছে দেখলাম। ছোটোখাটো এক একটা ব্যাপার খুব লক্ষ্য করেছে, যে এখানটা একটু ছোটো বড়ো হয়েছে, এটাই হয়েছে, ওটা ওই হয়েছে করে বসে বসে ছবিটাকে নিয়ে বসেছিল। তো যেই হোক, ছবিটি তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। কমপ্লিট হয়ে গেলে আমি এর একটা ভিডিও আপনাদেরকে দেব। তো যতটুকু আপনাদের দেখিয়েছি ছবিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো অনেক দিন হয়ে গেল, মানে আঁকা থেকে অনেকটাই দূরে রয়েছি আর কি। সরস্বতী পুজোর দিন এই ছবিটা নিয়ে আমি বসেছিলাম আঁকতে, একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আমি আঁকছি। তো সেটা এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি, তবে আর কিছুটা বাকি আছে, আজকে আমি কমপ্লিট করে নেব। আর এই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো যেই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, কারণ অনেক দিন হয়ে গেল এই সমস্ত ব্যাপার থেকে অনেকটা দূরে রয়েছি, তাই হাতটা অনেকটাই বসে গিয়েছে, তাই ফিনিশিংগুলো অনেকটাই মানে এদিক ওদিক হয়ে আছে। নিজেই দেখে বুঝতে পারছি যে ড্রয়িংয়ের মধ্যে ফিনিশিং টাচটা অনেকটাই কম রয়েছে আর কি। তো দেখে বোঝাই যায়, যেহেতু আমি একটু নিখুঁত মানুষ, মানে আমি একটু খুঁতখুঁতে মানুষ, তো যে কোনো কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেই ভালোবাসি। তো অনেক কিছুই ভুল ত্রুটি এর মধ্যে রয়েছে, তাও চেষ্টা করলাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।